তো হচ্ছে আমি আমার স্কিন কেয়ার অলরেডি করে নিয়েছি। আইব্রোটা আমার রিমুভ করা নেই, কারণ আইব্রোটা করা নেই। তো তার জন্য আইব্রোটা একটু এদিক ওদিক হয়ে গেছে। দেখা যাক এটাকে ফিল করে কতটা কি পূরণ করা যায়। তো ফার্স্টেই আমি আর কি ঠোঁটটাকে, যাতে ঠোঁটটা ময়েশ্চার থাকে, তার জন্য আমি এখানে ব্যবহার করছি হচ্ছে ডট অ্যান্ড কিয়ের এই লিপ বামটা। এটা হচ্ছে SPF এর সাথে আসা। এটার দাম হচ্ছে 199, 12 গ্রামের প্রোডাক্ট আছে। ব্যবহার করছি হচ্ছে তোমার কালার বারের প্রাইমার। জাস্ট এইটুকু নিয়ে, যেখানে যেখানে আমার অত পোর্স নেই, আবার একদম নেই সেটাও না, কারণ সময়ের সাথে সবারই স্কিনের টেক্সচার, পোর্স এগুলো হবেই। তো যাতে হচ্ছে মেকআপটা লং লাস্টিং থাকে, সেই জন্যেই আমরা আর কি প্রাইমারটা। এই হচ্ছে ব্যাকের ফাউন্ডেশনটা, প্যাকেজিং খুবই সুন্দর। আর আমার শেড নাম্বার হচ্ছে 1.6। এই জাস্ট এইটুকুনি প্রোডাক্ট নিয়ে নেবো, কারণ এটা অনেক দাম, তাই একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। সো এরমভাবে জিনিসটাকে স্প্রেড করে নেবো, ভালোভাবে ছড়িয়ে নেব, নিয়ে মাখবো। তাহলে ব্লেন্ডিংও খুব ভালো হবে, আর জিনিসটা তোমার কভারেজও খুব ভালো হচ্ছে। প্যাকেট বিউটি ব্লেন্ডার। আর এটাকেই আমি, দেখো আমার হাতে যেটুকু প্রোডাক্ট ছিল সেটাও আমি ভালোভাবে মুছে নিয়েছি। নিয়ে এটাকে আমি এরকম ড্যাম্প করে নিয়েছিলাম, হালকা 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 হালকাভাবে দেখো ব্লেন্ড করতে যাব। দেখো এটা কতটা সিমলেসভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। দেখো এক পাশটা আমি তোমাদের ব্লেন্ড করে দেখাচ্ছি, যার জন্যই যাতে তোমরা বুঝতে যে এটা কতটা ভালো কভারেজ দেয়। দেখো দিস সাইড অ্যান্ড দিস সাইড, লাইক মনে হচ্ছে আমারই সেকেন্ড স্কিন। ওকে, ল্যাকমি 95-এর এটা একটা কনসিলার। এটা খুব ভালো, একদম স্কিন লাইক মানে ফিনিশ দেয়। এটা দিয়ে আমি একদিন একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের করে দেখাবো। একদম অল্প প্রোডাক্ট নেব, নিয়ে ক্রিজে একটু, যেখানে একটু স্পটস আছে আর যেখানে একটু হাইলাইটিং, একটু কিছুক্ষণ রেখে তারপর ব্লেন্ড করলে না বেশি কভারেজ পাওয়া যায়। তো এটা হচ্ছে মাঙ্গের তরফ থেকে ফ্ললেস কনসিলার ব্রাশ। একদম ফ্ললেসভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে এটা। এরকম একটু ডাস্ট করে নেবো, নিয়ে আবার চোখের ওপরে আর যেখানগুলো ক্রিজ যাতে না হয়। খুবই ভালো প্রোডাক্ট, অনেক পড়ে গেছে, এতটা ভালো লাগে। এটা কিন্তু খুবই পিগমেন্টেড। আচ্ছা, তো এইভাবে হচ্ছে দেখো ব্লাশারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপ রেভলিউশনের এই যে দেখছো ব্লাশার প্যালেটটা, হালকা সব কালারগুলো নেব, নিয়ে মিক্সড করব, করে অ্যাপল অফ চিক্সে আমি অ্যাপ্লাই করব। ইনসাইড কসমেটিক্সের এই আইব্রো পেন্সিলটা, এটা একটা 2-in-1 আছে। একটা এখানে তোমার এরকম দেখো একটা স্পুলি আসে, আর তার সাথে আছে এখানে এরকম ব্রো পেন্সিলটা। তো এখন আমার আইব্রো ফিলও মানে লাইক প্লাক করা নেই। তো দেখো সামনের দিকটা হবে হালকা, আর পিছন দিকটা হবে ডার্ক। তো এভাবে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। দুটো আইব্রোকে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। ফেসটাকে সেট করার জন্য ব্যবহার করব হচ্ছে প্যাক কসমেটিক্সের এই মেকআপ ফিক্সারটা। এটা খুবই ভালো, দুর্ধর্ষ, আর মুখে একটা আলাদা গ্লোই এফেক্ট দেয়। এই ম্যাকও ব্যবহার করেছি, ম্যাকের ছোটোটা আমি কিনেছিলাম টাকা জমিয়ে। তো তখন ওটা বোধহয় 18-19 সালের কথা বলছি, বাট ওটার থেকে এটা হচ্ছে ফার বেটার। আমি জানি না, আমার পার্সোনাল ওপিনিয়নে আমি বলছি। তো যদি একটা ভালো সেটিং স্প্রে চাও, অবশ্যই প্রফেশনাল প্যাক কিনে নাও। তো ভালোভাবে এটাকে একটুখানি শেক করে নেবো। শেক করে নিয়ে তুমি এটা ভালোভাবে স্প্রে করে দেবো। তো মেকআপটা আমার সেটেল ডাউন হয়ে গেল। এখানে আমি ব্যবহার করছি হচ্ছে সুইস বিউটির এই কী বলে এটাকে, আলটিমেট শ্যাডো প্যালেট। এটা তোমার শেড নাম্বার হচ্ছে 0। ফার্স্টেই দেখো আমি এই শেডটা পিক করব, করে একটু ব্যানানা পাউডার যেটা আছে জাস্ট আইলিডটাকে একটু হালকা দিয়ে দেবো, যাতে একটা ব্রাইটনিং এফেক্ট পাওয়া যায়। একটা ট্রানজিশন ক্রিয়েট করে নেবো একদম হালকাভাবে। তো আমি আমার ট্রানজিশনে এটা অ্যাপ্লাই করে নেবো একদম। আর ব্লেন্ড কিন্তু খুব ভালো। আই শ্যাডো একটা কালার দিয়ে পড়ো কি দুটো কালার দিয়ে পড়ো, ব্লেন্ডিং ইজ দ্য কি কথা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটার যে প্যালেটটা, এখান থেকেই আমি একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। এটা আঙুলে করেও দেওয়া যেতে পারে, এরকম নিয়ে নেবো। নিয়ে আমি আমার আই লিডের মধ্যে ভালোভাবে এটা লাগিয়ে নেবো, যাতে একটু দেখতে একদম পুরো ফেস্টিভ লাগে। যাদের কাছে ব্রাশ নেই, কোনো চিন্তা হওয়ার দরকার নেই, কারণ আমরা এটাকে হাতে করেও করে নিতে পারি। নাইকার যে ব্ল্যাক ম্যাজিক তোমার কাজলটা আছে সেটা, এটা আমি লাস্ট নাইকার সেলে পারচেস করেছি। এটা খুবই ভালো, খুব ইজিলি এটা গ্লাইড হয়ে যায়। আমার যে ওয়াটার লাইন আছে সেখানে গাঢ় করে কাজলটা আমি পরে নেবো। খুব একটা মানে একদম পারফেক্ট হওয়ার দরকার নেই, কারণ এটাকে আমরা স্মাচ করব।
স্মাজার দিয়ে হচ্ছে মিস ক্লিয়ারের একটা ব্ল্যাক আই শ্যাডো আমি নিয়েছি। এটা অনেক কাল আগে আমি কিনেছি, তখন এইটাকে আমি এরম নেব, নিয়ে এরমভাবে আমি স্মাচ করব। আস্তে আস্তে খুবই সময় ধরে হালকা হাতে স্মাচটা করব। আর এই ডার্ক ব্রাউনটা মিলিয়ে এটার যে নিচের দিকটা ওইভাবে স্মাচ করে দেবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো দেখো আইসটা কতটা অ্যাট্রাকটিভ লাগছে, এই আইসটা দেখো আর এই আইসটা দেখো। তো আই মেকআপ আমার ডান। এবার হচ্ছে এই যে দেখছো আইল্যাশ কার্লারে, এটা দিয়ে আমি হচ্ছে কার্ল করে নেবো আইল্যাশটা। এটা হচ্ছে নাইকার সুপার সাইজার ওয়াটারপ্রুফ ভলিউমাইজার মাস্কারা। এই মাস্কারাটা বেশ ভালো, খারাপ না। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি না ড্রাই হয়ে যায়, তো ঘেমে গেছি, তার জন্যই এতে যা পাউডার ছিল এটা দিয়ে আমি ফেসটাকে সেট করে দেবো। এইটাই আমি হালকাভাবে এখানটা ড্র করে নিচ্ছি। ঠিক আছে। অ্যাজ আ লিপস্টিক আমি এখানে ব্যবহার করছি হচ্ছে মেবলিন সুপার স্টে ম্যাট ইঙ্কের ইন দি শেড 20 পাইনিয়ার। এটা একদম ব্রাইট রেড কালার, দারুণ কালার। এটা মানে লিপসে দিলেই একদম লুকটাই তোমার চেঞ্জ করে দেবে। তো আমি লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে জানাও যে কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা দেখো, তো আমরা এখানে যা এক্সেস যে লিপস্টিকটা আছে দেখো, তো এটা কোনোভাবে দাঁতে না লেগে যায়, তার জন্য এই সিস্টেম একদম ট্রান্সফার প্রুফ করে লাগছে। এই মেকআপ লুকটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমি ড্রেসটা পরে আসছি, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রেডি হয়ে আমি চলে এসেছি, শাড়িটা পরে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের শাড়ি পরেছি, তার সাথে এরকম আমি রেড কালারের ব্লাউজ পেয়ার আপ করেছি। তো এর সাথে আমি ভাবছি যে ইয়াররিংস পরবো, সেটা কোনটা পরবো ভাবছি। দেখো একটা এইটা আছে, এইটা পরবো নাকি এইটা পরবো। যাই হোক এইটা বেশি সুন্দর লাগবে দেখতে, এটাই বেশি সুন্দর লাগছে দেখতে।